আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুকে কিভাবে আপনি কৃত্রিম প্রজনন করিয়ে নেবেন। অর্থাৎ বাসায় কোনো ডাক্তারকে ডাকলে বা এআই কর্মীকে ডাকলে আপনি তাদের থেকে কিভাবে ভালো বীজ এবং কিভাবে কৃত্রিম প্রজননটা করিয়ে নেবেন। তো ইতিমধ্যে দেখতে পারেন আমি পানির তাপমাত্রাটা 37 ডিগ্রি তাপমাত্রা পানি ঠিক করে নিলাম এবং এরপরে দেখতে পাচ্ছেন যে আমি একটা শীট এবং গান বের করে সেটা সেট করে নিলাম। এবার সিমেন্ট দেওয়ার পালা। তো সিমেন্ট নেওয়ার সময় অবশ্যই আপনি বলবেন ডাক্তারকে, আপনার বাসায় যে এআই কর্মী আসবে তাকে বলবেন অবশ্যই গুণগত মানসম্পন্ন ভালো একটা সিমেন্ট দিতে। তো আমি আমেরিকান ডেইরির কর্মী, তাই আমি আমেরিকান ডেইরির 100% হলস্টেইন সিমেন্টটা এখানে থ্রোয়িং করতেছি। তো থ্রোয়িং করার নিয়ম হচ্ছে আপনার 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত বর্তমান থ্রোয়িং করার নিয়ম, এবং সর্বোচ্চ আপনি 2-4 মিনিটও রাখতে পারেন, কিন্তু 60 সেকেন্ড হলেই যথেষ্ট। এবং থ্রোয়িং করার পরে আমাদের প্রয়োজন পড়বে টিস্যু। আপনি থ্রোয়িং করার পরে বীজের গায়ে যেন কোনো প্রকার পানি না লেগে থাকে, কারণ পানি লেগে থাকলে বীজটা কনসেপ্ট করতে চায় না। তাই আপনার অবশ্যই বীজটা থ্রোয়িং করার পরে টিস্যু দিয়ে মুছে নিতে বলবেন ডাক্তারকে। তারপরে আপনার ডাক্তার যে হ্যান্ড গ্লোভসটা পরবে সেটা অবশ্যই নতুন হ্যান্ড গ্লোভস হতে হবে। নতুন হ্যান্ড গ্লোভস ছাড়া ডাক্তারকে পরতে দেবেন না। এবার বীজটা আমরা মাথাটা সুন্দরভাবে কেটে নেব, যে বীজটা ভালোভাবে বের হয়, এবং বীজটা টিস্যু দিয়ে আমরা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেব, যেন পানি না থাকে, কারণ পানি থাকলে বীজটা কনসেপ্ট করতে সমস্যা হবে। এবার ডাক্তার এআই কর্মীকে আমরা বলবো ভালোভাবে যেন শীট এবং গানটা সেট করে, যেন সেটা বীজটা মাথা দিয়ে যেন সিমেন্টটা বের হয়, এটা আমরা অবশ্যই চেক করে নেব। এরপর আপনি আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করানোর আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যে গাভী হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে আপনার গাভীকে আপনি কৃত্রিম প্রজনন করবেন। এবং কৃত্রিম প্রজনন করার সঠিক সময়, এবং ডাক্তার যখন আসবে আপনার বাসায় বা এআই কর্মী যখন আসবে আপনার বাসায়, তখন বলবেন গরুটা ওয়াশ দিতে। এবং ওয়াশ দেওয়ার পরে যখন দেখবেন তার ল্যালপা বা লিলচিগুলোন মিউকাস, অর্থাৎ মিউকাসগুলোন যদি আঠালো আঠালো ভাব থাকে এবং সুতার মতন লম্বা হয়ে থাকে, এই যে এই রকম, তাহলে বুঝবেন এটা বীজ দেওয়ার উপযুক্ত সময়। এবং অবশ্যই 12 থেকে 18 ঘন্টা সময়টা মেনটেন করে আপনারা বীজ দিয়ে নেবেন। এবং গাভীকে কৃত্রিম প্রজনন করার সময় অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যে গাভীর মিউকাস স্বচ্ছ আছে কি না, মিউকাসের ভিতরে কোনো পোঁচ বা বদরক্ত আছে কি না, এটা শিওর হয়ে নেবেন। যদি থাকে তাহলে ইনফেকশন বা অন্য কিছু সমস্যা থাকলে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। এবং কৃত্রিম প্রজনন করার সময় ফ্রিজিয়ান গাভীকে ফ্রিজিয়ান এবং শাহিওয়াল গাভীকে শাহিওয়াল বীজ দিবেন। এবং লোকাল যেগুলো আছে দেশি গাভীকে, এগুলো ফ্রিজিয়ান অথবা শাহিওয়াল যে কোনো একটা 100% সিমেন্ট দেবেন। আর এআই কর্মীকে অবশ্যই বলবেন গাভীটার রিংটা ভালোভাবে আস্তে ধীরে রিংটা যেন পার করে দেয়। এরপরে বীজ দেওয়া সম্পূর্ণ হলে আপনি অবশ্যই ডাক্তারকে দায়িত্ব সহিত বলবেন আপনি যে সিমেন্টটা দিলেন সেটার কাঠিটা আমাকে দিয়ে যান। কারণ কাঠির গায়ে আপনি কোন কোম্পানির সিমেন্ট নিলেন, আমারটা যেমন আমেরিকান ডেইরি, কোন কোম্পানির সিমেন্ট নিলেন সেটা লেখা আছে, কত তারিখে বীজ কালেক্ট করা হয়েছে সেটা লেখা আছে, বুল আইডি লেখা আছে, এবং বীজটা 100% না 50% না 75% সেটা লেখা আছে। আপনি অবশ্যই এই কর্মীকে বলবেন ভালোভাবে তারিখটা লিখে দিতে, এবং তারিখটা লিখে দেওয়ার সাথে সাথে গায়ে একটা যে কাঠিটা আছে ওই কাঠিটা ওই কাগজের সাথে রাখতে। এবং আপনি কৃত্রিম প্রজনন করানোর পরে অবশ্যই 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহ গরুকে সরিষার খৈল খাওয়াবেন না, এবং তার সাথে লবণটাও খাওয়ানো বন্ধ রাখবেন। কৃত্রিম প্রজনন করানোর পরপরই গাভীটিকে যদি পারেন গোসল করিয়ে দিবেন, অথবা জ্বরের মুখে ভেজানোর মুখে হালকা ঠান্ডা পানি আপনি অল্প অল্প করে ঢালতে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আপনার গাভীর কনসেপ্ট রেট 100-র মধ্যে 80% কনসেপ্ট রেট বা 90%-এর মতন কনসেপ্ট রেট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আমি বিদায় নিলাম।
আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।